সত্য, ইতিহাস এবং ন্যায় বিচার যদি না থাকে তাহলে একটা দেশ কিংবা একটা জাতির সামনে এগিয়ে যেতে পারে না। স্বাধীনতা সংগ্রামের পর থেকে অদ্য পর্যন্ত আমাদের এইসব ইতিহাসকে আর ন্যায় প্রতিষ্ঠার যে সংগ্রামকে ভিন্নভাবে লেখা হয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা সত্যিকারের ইতিহাসটা কিভাবে আমরা জানতে পারি এবং মনস্তাত্ত্বিকভাবে আমাদের যুব সমাজকে কিভাবে ভিন্নভাবে বিগত সরকার উপস্থাপন করেছে সে বিষয় নিয়ে কথা বলি। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। বিগত 24-এর যে নির্বাচন ছিল, আমি এবং ডামি নির্বাচন, সেই নির্বাচনের যে প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল, তাকে আজকে কোর্টে জিজ্ঞাসাবাদের সময় তিনি বলেছেন 72-এ যে সংবিধান প্রণয়ন করা হয়েছিল, এর 3 মাস পরেই যে নির্বাচন দেওয়া হয়েছিল, সেই তিন মাস পরের নির্বাচনে 293টা আসন পেয়ে আওয়ামী লীগ এককভাবে জয়লাভ করেছিল এবং তখনও কারচুপি হয়েছিল এবং 293টা আসন ওই সময় আওয়ামী লীগ আসলে পেত না। এই যে তার এই বিশ্লেষণ কোর্টে, সেটা কিন্তু আসলে সত্যের বহিঃপ্রকাশই মাত্র। চাপে পড়ে হোক, যে করেই হোক, সে বলছে এই ইলেকশন আমার কোনো দোষ নাই। কারণ হচ্ছে যদি সরকারের অধীনে কোনো ইলেকশন করা হয় তাহলে সেই ইলেকশনে নির্বাচন কমিশনারের কিছু করার থাকে না, বা পুরা দেশের নির্বাচন কমিশনের কিছু করার থাকে না। সুপ্রিয় দর্শক, আমি আসলে তার কথায় যেতে যাচ্ছি না। ইতিহাস সত্যের উপর প্রতিষ্ঠিত নয়। সেই ইতিহাস আজকে কিংবা কালকে কিংবা পরশুদিন একদিন না একদিন জাতির সামনে তা প্রকাশ হয়েই পড়ে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে শুরু থেকেই আমাদের ইতিহাসটাকে এইভাবে নানানভাবে বিতর্কিত করে এবং যারা ক্ষমতায় ছিল তারা তাদের সুবিধার জন্য এক পেশে ইতিহাসটাকে রচনা করে, আর তারা এই ধারাবাহিকতায় এই আমরা আজ পর্যন্ত এসে পৌঁছেছি। কিন্তু এখন এই যে যুব সমাজ, আমাদের যুব সমাজ কিন্তু বুঝতে শুরু করেছে, তারা লেখাপড়া করে, তারা বুঝতে শুরু করেছে যে মনস্তাত্ত্বিকভাবে তাদেরকে কিন্তু একরকম করে এক পেশে করে তৈরি করা হয়েছে। আপনাকে একটা উদাহরণ দেই। যে ছেলেটার বয়স এখন 30, সে বিগত 15 বছর যদি ভোট না দিয়ে থাকে, তার মানে তার যখন বয়স 18, তারপরে 3টা নির্বাচনে 15 বছর যদি আমরা ধরি, তাহলে আমরা ধরে নিব এখানে 33 বছর হলে সে ভোট দিতে পেরেছে। কিন্তু 30 বছরের একজন পরিণত মানুষ, যুবক বলে চলে না, পরিণত মানুষ, সে ভোট দিতে পারেনি। তাকে কি শেখানো হয়েছে? বিগত 15 বা 16 বছর আপনারা জানেন এককভাবে তারেক জিয়াকে বলা হয়েছে খাম্বা তারেক। কেন খাম্বা তারেক বলা হয়েছে? কারণ বিদ্যুতের জন্য ইনি অনেক খাম্বা সারা দেশে উনি জেনারেট করেছিলেন, পৌঁছিয়ে দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে ওনার সময়টা আর আসেনি। তারা বলার চেষ্টা করছে এই খাম্বাগুলির মধ্যে দুর্নীতি করেছে এবং এই জন্য তারা বিদ্যুৎ দিতে পারেনি। আসলে কিন্তু বিষয়টা এরকম ছিল না। বিষয়টা ছিল পরবর্তীতে আওয়ামী লীগ সরকার চলে আসে, যেভাবেই হোক আসছে, বিএনপি আর এই খাম্বাগুলির মধ্যে বিদ্যুৎ স্থাপন করতে পারেনি। আওয়ামী লীগ এসে সেই খাম্বাগুলিকেই ব্যবহার করেছে, উপরন্তু তারেক জিয়ার নাম দিয়েছে খাম্বা তারেক। এইটা কিন্তু দেশবাসীকে, এই যুব সমাজটাকে, তারা যখন খুব কৈশোর থেকে মাত্র যুবকে পরিণত হয়েছে 16-17 বছর, তাদেরকে শেখানো হয়েছে তারেক জিয়া দুর্নীতি করেছে বিধায় তার নাম খাম্বা তারেক করা হয়েছে। এইভাবে তাদেরকে মোটিভেট করে মনস্তাত্ত্বিকভাবে তাদেরকে ডাইভার্ট করা হয়েছে এককভাবে, যে বিগত বিএনপি সরকারটা ছিল অত্যন্ত দুর্নীতিপরায়ণ সরকার। এমন দুর্নীতিপরায়ণ সরকার স্বাধীনতা সংগ্রামের পরে অদ্য পর্যন্ত আসেনি। তারা 15-16টা বছর তারা এই স্লোগানটা দিয়ে গেছে এবং আমাদের যুব সমাজটা আস্তে আস্তে চিন্তা করাই শুরু করে দিল যে বিএনপির সময়টা তো আমরা পাইনি, বিএনপির সময়ে আমরা ছিলাম খুবই ছোট, কিন্তু আমরা সত্যিকার অর্থে দেখিনি তাদের শাসন। এই যদি 5ই জুলাই বা 5ই আগস্ট যদি না ঘটতো, তাহলে কিন্তু আপনারা ধরেই রাখেন এই সমাজ অথবা এই যুবকরা কখনোই জানতে পারতো না বিএনপির সময়টা কেমন ছিল। এই 5ই আগস্টের পরে এখন সব কিছু নিয়ে যখন ওপেন আলোচনা হচ্ছে, সবাই সব কথা বলতে পারছে, এখন তারা এটা খুঁজে পেয়েছে আওয়ামী লীগের একজন এমপি
অথবা একজন মন্ত্রী যে পরিমাণ দুর্নীতি করেছে, লাস্ট বিএনপির আমলটায় টোটাল সরকার মিলে সেই পরিমাণ দুর্নীতি করতে পারেনি। এটা কিন্তু যুব সমাজের কিন্তু মনস্তাত্ত্বিকভাবে তাদের ভিতরে এসে ঢুকেছে। আমি যুব সমাজকে বিনীত আহ্বান করব, আপনারা ব্যাপকভাবে লেখাপড়া করুন। আপনারা লেখাপড়ার মাধ্যমে আপনারা জানুন বিগত সরকারটা কেমন ছিল, আওয়ামীর আগের সরকারটা। আওয়ামী পিরিয়ডে যত রকমের দুর্নীতি হয়েছে আপনারা যা জানছেন অথবা আগামীতে আরও যা জানবেন, সেই সমস্ত কিছুকে আপনারা যখন একসাথে মিলে এই বিষয়টাকে আমলে নেবেন, তখন আপনারা দেখতে পাবেন বিগত সরকারের আমলে কোন কোন দুর্নীতিগুলি বাংলাদেশে হয়েছিল। হাতে গোনার যে দু একটা দুর্নীতির মামলা করা হয়েছিল বিএনপির এগেনিস্টে, সেই মামলাগুলি কিন্তু আসলে সত্যি নয়। সত্যি যে নয় তা এতিমের টাকা মেরে দেওয়ার যে কাহিনী বা কিচ্ছা ছিল, সেটা দিয়েই আপনারা অনুমান করতে পারেন এই ধরনেরই ছিল। এখানে আজকে হাবিবুল যে কাজটা করেছে, তিনি কিন্তু আসলে মুখোশ উন্মোচন করে দিয়েছেন। এটা আসলে যে বিএনপির পক্ষ হয়ে উন্মোচন করেছে সেটা নয়। যে কথাটা বলার চেষ্টা করেছি, 1971 থেকে এই পর্যন্ত আমাদের ইতিহাসটাকে অত্যন্ত বাজেভাবে মিথ্যার উপর প্রতিষ্ঠিত হয়ে এইভাবে লিখে লিখে আজ পর্যন্ত এসেছে। আপনারা মনে রাখবেন, একটা জাতি কখনোই উন্নতি করতে পারে না যদি না তারা ন্যায় নীতি এবং তারা সত্যের উপর প্রতিষ্ঠিত না থাকে। একটা দেশ উন্নত হতে হলে তাকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, আর এই ন্যায় বিচারটা কেউ কোনোদিনই প্রতিষ্ঠা করেনি। আমরা আশা রাখবো আগামীতে যে সরকার আসবে, সেই সরকার অন্ততপক্ষে ন্যায় বিচার সারা দেশে প্রতিষ্ঠা করবে। আমাদের যে বিচার ব্যবস্থা আছে, সেই বিচার ব্যবস্থাকে এতটাই স্বাধীন করে দিবে যে সরকারের ভিতরে থেকেও যদি কেউ অন্যায় করে, পদ পদবি থাকার পরেও তার বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নিতে পারে আমাদের বিচার। আপনাদেরকে একটা রেফারেন্স দিয়ে আমার কথা বলা শেষ করব। আমাদের একজন বুদ্ধিজীবী আছে, যিনি সত্য লিখতেন, সত্য বলতেন। তার এক বইয়ের উদ্ধৃতিতে আছে, বাংলাদেশে যে স্বাধীনতা সংগ্রাম চলছে শেখ মুজিব সেটা জানতেনই না। পাকিস্তানের কারাগারে হোক বা যেখানেই উনি থেকেছেন, সেখানে তাকে জানানো হয়নি। তিনি জানতেনই না তার দেশ স্বাধীন হয়ে গেছে। ইন্ডিয়াতে এসে যখন পৌঁছলেন, তখন তিনি অনুমান করছিলেন যে তাকে ছেড়ে দেওয়ার কী কারণ থাকতে পারে, হয়তো কোনো আঘাত করেছে। বাংলাদেশের তার যে অন্যান্য নেতৃবৃন্দ আছে তারা সম্ভবত আঘাত করেছে। পরবর্তীতে ইন্ডিয়াতে এসে যখন পৌঁছলেন, তখন তিনি জানতে পেরেছেন দেশ স্বাধীন হয়েছে। এই বুদ্ধিজীবীর নাম হচ্ছে বদরউদ্দিন ওমর। সুপ্রিয় যুবক ভাই ও বোনেরা, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, বদরউদ্দিন ওমরের লেখাগুলি আপনারা পড়বেন। তাহলে বাংলাদেশের সত্যি ইতিহাস তার লেখার ভিতর দিয়ে আমরা দেখতে পাবো। এবং এইরকম যারা যারা সত্যের আশ্রয় নিয়ে লিখেছেন, তাদের বইগুলি খুঁজে বের করুন এবং আপনারা ওই ব্যাপক স্টাডি করুন। দেশকে আর পিছনের দিকে নিয়ে যাওয়ার সময় নেই, আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই এবং এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সবার প্রতি উদাত্ত আহ্বান রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।